হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো ব্লাইন্ড স্পট বলে একটা সাউথ ইন্ডিয়ান মুভি রিসেন্টলি ওটিটি প্ল্যাটফর্মে এসছে, অ্যামাজন প্রাইমে এসছে। তো সেটা দেখলাম, ডিরেক্টর হচ্ছে রাকেশ ভার্মা এবং এখানে বিভিন্ন চরিত্র আমরা দেখতে পাচ্ছি, নবীন চন্দ্রা, রাশি সিং, আলী রেজা সহ আরো অনেকে রয়েছে। তো এটা একটা কি বলবো আর কি, মার্ডার মিস্ট্রি। আমাদের শুরুতেই দেখানো হচ্ছে যে একজন হাজবেন্ড এবং একজন ওয়াইফ, তাদের মধ্যে প্রচন্ড ঝামেলা হচ্ছে এবং সেই ওয়াইফটা সুইসাইড করে। তো সেখানে পুলিশ অফিসার হিসেবে এই নবীন চন্দ্রের ক্যারেক্টারটা ঢোকে এবং সে এসে ইনভেস্টিগেশন স্টার্ট করে। বিক্রম তার ক্যারেক্টারটার নাম। তো সে আসার পর সে বলে যে না, এটা কিন্তু কোনো সুইসাইড না, এটা হচ্ছে একটা প্ল্যান্ড মার্ডার। তো এই মার্ডারটা কে করেছে, কি করেছে, কিভাবে করেছে, তার জন্য প্রচুর সাসপেক্ট রয়েছে। তার হাজবেন্ড রয়েছে, হাজবেন্ডের সাথে তার বনিবনা ছিল না। তাদের বাড়ি কাজের মহিলা, যে সে কাজের মহিলার সাথে তার হাজবেন্ডের একটা অন্যরকম সম্পর্ক ছিল। আর দেন কাজের মহিলাটাকে সে থাপ্পড়ও মেরে দিয়েছিল একদিন। এছাড়া তার স্টেপ ডটার, স্টেপ সান, এগুলোও রয়েছে আর কি। মানে তার হাজবেন্ড যে খুবই বড় লোক, বিত্তমান একজন লোক, তার মানে কি বলবো, খামখেয়ালি টাইপের একটু লোক, ফ্যামিলির প্রতি তার তো এও নেই আর কি। তো বিভিন্ন সাসপেক্ট রয়েছে এবং আলটিমেটলি আমাদেরকে ক্লাইম্যাক্সে একের পর এক টুইস্ট আনা হয়। মানে সিনেমাটা এমন ভাবে করেছে না, টোটাল ধরো 3টে থেকে 4টে টুইস্ট রয়েছে। কখনো মনে হবে এ খুনি, কখনো মনে হবে ও খুনি, এরকম করে করে পরপর পরপর আনফোল্ড হতে থাকে এবং আলটিমেটলি ক্লাইম্যাক্সে গিয়ে আমাদেরকে রিয়েল খুনিকে দেখানো হয়। তো এই ধরনের সিনেমা তো আমরা এর আগেও দেখিয়েছি, কিন্তু এই সিনেমাটাতে এক্সট্রা যেটা আমার মনে হলো যে তোমাকে অনেকগুলো ফোল্ডে, মানে ফোল্ডে ভাঁজ করে সিনেমাটা দিয়েছে। এটা খুলতে হবে, ওটা খুলতে হবে, এরকম করতে 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 গিয়ে আলটিমেটলি তুমি ক্লাইম্যাক্সে গিয়ে জানতে পারছো। মানে টুইস্ট পরপর অনেকগুলোই রাখা হয়েছে এই সিনেমাতে। এবার ভালো দিক খারাপ দিক নিয়ে চলে আসবো। ভালো দিক আমি যদি বলি তাহলে বলবো যে এখানে কিন্তু লিড কাস্ট যারা ছিলেন প্রত্যেকেরই কাজ খুব ভালো। মানে নবীন চন্দ্রা তো নো ডাউট ইজ আ ভেরি গুড অ্যাক্টর। এছাড়া রাশি সিং, আলী রেজা সহ আরো যারা যারা ছিল, মানে ওয়াইফের চরিত্রে, হাজবেন্ডের চরিত্রে আরো যারা ছিল, একটা ছোট বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে রয়েছে, কাজের যে মহিলাটা রয়েছে, প্রত্যেকে কিন্তু খুব ভালো অভিনয় করেছে। তো অভিনয় নিয়ে কোনো আমার কমপ্লেন নেই, অভিনয় যথাযথ ভালোই হয়েছে আর কি। ব্যাকগ্রাউন্ড স্কোর যদি বলি, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, কোথাও গিয়ে সিনেমাটাকে আরো অনেক বেশি এনগেজ করে রাখছিল। স্ক্রিপ্টের কথা যদি বলি তাহলে আমি বলবো যে হ্যাঁ, তুমি যদি টুইস্ট গুলোকে ব্যাক টু ব্যাক ভাবো তাহলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকম স্ক্রিপ্ট লিখেছে, মাথা খাটিয়েই লিখেছে। যে একটা জিনিস দেখাচ্ছ, এরপরের মুহূর্তে তোমাকে কিন্তু সেটা ঘুরিয়ে আবার অন্য কিছু দেখাতে হচ্ছে। তো স্ক্রিপ্টে খাটনিতে গেছে, সেটা বোঝাই যাচ্ছিল। আর পিকচারেশন কিছু কিছু জায়গায় বেশ ভালো। বৃষ্টির কিছু কিছু দৃশ্য রয়েছে, সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। সো ওভারঅল মানে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ তো বটে এই সিনেমাটা। নেগেটিভ দিকে চলে আসি এবার। নেগেটিভ আমার যেটা মনে হয়েছে যে এত বেশি টুইস্ট রেখে যে আলটিমেটলি তোমার কোথাও গিয়ে মজাটাই নষ্ট হয়ে যাচ্ছিল। মানে একজন করে খুনি দেখাচ্ছিল, মনে হচ্ছিল না এ তো হবে না। তো হাফ টাইমে যদি কেউ খুনি ধরা পড়ে, সে কি করে হবে, তাহলে বাকি হবে কি দেখাবে, তাই না? তো এরকম করে করে একটু পরপর খুনি চেঞ্জ হচ্ছে, কিন্তু যখনই কোনো খুনি চেঞ্জ হচ্ছে আলটিমেটলি তুমি বুঝতে পারছো যে এ তো খুনি হবে না, এ তো খুনি হবে না। তো কোথাও গিয়ে মজাটা সেখানে নষ্ট হয়ে যাচ্ছিল এবং আলটিমেটলি ক্লাইম্যাক্সটা আমার অতটা কনভিনসিং লাগেনি। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা ফোর্সড ফিড এবং খুবই কমন একটা টেমপ্লেট ইউজ করে তারা এই ক্লাইম্যাক্সটা করেছে। এই ধরনের ক্লাইম্যাক্স আমরা এর আগে একটা না 100টা সিনেমাতে দেখেছি। ইনভেস্টিগেশন, থ্রিলার, ক্রাইম মিস্ট্রি, মার্ডার মিস্ট্রিতে তো এই ধরনের জিনিস অহরহ আমরা দেখে থাকি। তো সেরকমই একটা ফাইনাল যে ক্লাইম্যাক্সটা, শোডাউনটা, সেটা কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। তো সেটা চেঞ্জ করতে পারলে ভালো হতো বলে আমার মনে হয়েছে। তো অডিয়েন্সকে হুক করে রাখবে ডেফিনেটলি, বিকজ অফ দোজ টুইস্ট। স্ক্রিপ্টে কিছু টুইস্ট এন্ড টার্নস রয়েছে, ভালো কিছু পারফরমেন্স রয়েছে। তুমিও সাথে সাথে গেস করতে থাকবে আর কি, কে করেছে না করেছে, কিভাবে করেছে। এই ব্যাপারটা তো কোথাও গিয়ে ডিসেন্ট ওয়াচ মুভি হয়ে দাঁড়ায় এই ব্লাইন্ড স্পট। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমরা যারা এই সিনেমাটা ইতিমধ্যে দেখে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা একটা টাইম বের করে অবশ্যই দেখতে পারো। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।